আমরা কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে আমরা চাঁদাবাজি করি না, করব না, এবং কোনো চাঁদাবাজকে আমরা বরদাস্ত করব না। বিদেশে যাব কেন? এমন স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশে তৈরি হওয়া উচিত যে বিদেশ থেকে লোক এসে এখান থেকে প্রশিক্ষণ নেবে। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর পর ভরসা রেখে কথা দিচ্ছি, আল্লাহ যদি এই দেশের জাতির খেদমত করার সুযোগ আমাদের হাতে তুলে দেন, আমরা ইনশাল্লাহ জমিদার কিংবা মালিক হব না, আমরা হব জাতির সেবক। আমাদের কাজ হবে চৌকিদারের কাজ, পিয়নের কাজ। মানুষের 4টা রাইটকে প্রটেক্ট করা হবে আমাদের কাজ। তাদের জীবন, তাদের সম্পদ, তাদের ইজ্জত এবং তাদের রিজেক, এই 4 জায়গার পাহারাদারি করা আমাদের দায়িত্ব হবে। এই কথাগুলোর সাক্ষী আপনারা হয়ে গেলেন, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলেন। আমরা যেন আল্লাহকে ভয় করে আমাদের কথার উপর ঠিক থাকতে পারি। আমরা কথা দিচ্ছি, আল্লাহ সুযোগ দিলে আমরা চাঁদাবাজি করি না, করব না, এবং কোনো চাঁদাবাজকে আমরা বরদাস্ত করব না। আমরা দখল বাণিজ্য বুঝি না, আমরা করব না এবং করতে দেব না। সন্তান জন্ম নেবে মায়ের পেট থেকে, রাষ্ট্র নেবে তার লালন পোষণের দায়িত্ব, তাকে মানুষ করা, তার মিনিমাম হেলথ সার্ভিস এনশিওর করা, শিক্ষা তার প্রাপ্য তার হাতে তুলে দেওয়া। গরিবের সন্তানেরা শিক্ষা না পেয়ে ডিরেইলড হয়ে আপনার আমার শান্তি বিনষ্ট করবে, আমরা সেই সমাজ গড়তে দেব না। যারা সামর্থ্যবান তাদের মা বাবা তাদের খরচ বহন করবে, যাদের সামর্থ্য নাই রাষ্ট্র তাদের মা ও বাবাও এই দায়িত্ব নিতে হবে। যদি এইভাবে আমরা মেধাকে বিকাশে সহায়তা করি, আলহামদুলিল্লাহ, বিদেশ থেকে কোনো সম্পদ আমাদের ইম্পোর্ট করা লাগবে না। আমাদের মেধাই ইনশাল্লাহ স্পন্দন করবে, স্পার্ক করবে ইনশাল্লাহ। সেদিন ডাক্তার ভাইদের একটা সমাবেশে গিয়েছি, তো তারা অনেক দাবি দিয়েছে। এর মাঝে একটা হলো উন্নততর প্রশিক্ষণের জন্য বিদেশে প্রেরণ করতে হবে। আমি বললাম আমাদের লজ্জা হওয়া উচিত। বিদেশে যাব কেন? এমন স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশে তৈরি হওয়া উচিত যে বিদেশ থেকে লোক এসে এখান থেকে প্রশিক্ষণ নেবে। আমি যদি সারা জিন্দেগি আরেকজনের অনুসরণ করি, আমার শিক্ষক, আমার উস্তাদ, আমার গাইড থাকবে সামনে, আর আমি থাকবো সবসময় পিছনে। এতদিন আমরা পিছনে ছিলাম, এখন আমাদেরকে বসতে হবে ককপিটে ইনশাল্লাহ। এখন ককপিটের দখল নিতে হবে আমাদেরকে, এবং সেইটা অনেস্টি, সিনসিয়ারিটি, ডিভোশন এবং মেধার মাধ্যমে সম্ভব। কৃষির জায়গায় জায়গায় এই গোলাপ ফুলগুলা ফুটন্ত অবস্থায় আছে, এই ফুলগুলাকে আমরা ফুটাতে চাই ইনশাল্লাহ। শুধু কৃষিবিদদের নয়, আমরা নাগরিকদের এমন একটা সেতুবন্ধন গড়ে তুলতে চাই যে কৃষিবিদদেরকে কৃষকরা তাদের পিতা মনে করবে। এরকম করে আমরা গড়ে তুলতে চাই।